ফুটবলের সবুজ ক্যানভাসে তারা দুজন যেন তরীর এক একটি স্বতন্ত্র টান। একজন যদি হন উত্তাল সমুদ্রের জলোচ্ছ্বাস, অন্যজন তবে শান্ত হ্রদের গভীরে লুকিয়ে থাকা অতল রহস্য। ১৯ মার্চ ২০২৬ যখন ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি ন্যাশভিলের জালে বল জড়ালেন, তখন কেবল একটি গোল হয়নি, বরং ইতিহাসের পাতায় খোদাই হলো ৯০০ সংখ্যার এক রাজকীয় সিলমোহর। ক্রিশ্চিয়ানো রোনালদো এই দুর্ভেদ্য পাহাড় জয় করেছিলেন আগেই, কিন্তু মেসির এই আরোহণ যেন একটু ভিন্ন সুরের। পরিসংখ্যান বলছে CR7-এর চেয়ে ৯৪ ম্যাচ কম খেলেই এই মাইল ফলকে পা রেখেছেন অ্যালান টেন। রোনালদো যদি তপ্ত রোদে পুড়ে তীরে তীরে করে গড়া এক দীর্ঘ অট্টালিকা হন, তবে মেসি বসন্তের এক পশলা বৃষ্টি, যা অনায়াসে ভিজিয়ে দেয় তৃষ্ণার্ত মাঠ। রোনালদো ৯০০ গোলের জন্য লেগেছিল ১২৩৬ ম্যাচ, আর মেসি তা মুছে পড়লেন মাত্র ১১৪২ ম্যাচেই। মেসির বাপাটি যেন এক জাদুকরের লাঠি। ৯০০ গোলের মাঝে ৭৫৫টি এসেছে সেই জাদুর ছোঁয়ায়, যেন শরতের আকাশ পেয়ে ভেসে যাওয়া সাদা মেঘের ভেলা। মাঠের বক্সের বাইরে থেকে করা তার ১৭৬টি গোল যেন দূর দিগন্ত থেকে ছোড়া কোনো শায়ক, যা লক্ষ্যভেদ করতে ভুল করে না কোনো দিন। অন্যদিকে রোনালদো তার শরীরকে বানিয়েছেন এক লড়াকু বর্ম। মাথা, ডান পা আর বাম পায়ের নিখুঁত মিশিলে তিনি এক পূর্ণাঙ্গ যোদ্ধা। কিন্তু মেসির ৭০টি ফ্রিকিক যেন বাঁশি সুরের মতো বিষণ্ণ করে দেয় প্রতিপক্ষের গোল রক্ষককে। মাঠের ভেতরে জিয়াগো আলভেজ কিংবা এইকার ক্যাসিয়াসদের কাছে মেসি ছিলেন এক বিষাদময়ী অমাবস্যা। সবচেয়ে বেশি ২১ বার মেসির নীল সাদা ঝড়ে লণ্ডভণ্ড হতে হয়েছে আলভেজকে। আবার লুইস সুয়ারেজ ছিলেন মেসির সেই ধ্রুবতারা, যার দিক নির্দেশনায় ৪৭টি অ্যাসিস্টে মেসি খুঁজে পেয়েছেন গোলের পথ। রোনালদো যেখানে ১৩১২ ম্যাচে ৯৬৫ গোল নিয়ে হিমালয়ের চূড়ায় বসে আছেন, ৩৮ বছর বয়সী মেসি সেখানে ১১৪২ ম্যাচে ৯০০ গোল নিয়েই তার ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন। বয়সের ভারে রোনালদো এখন ৪১-এর প্রবীণ বটবৃক্ষ, আর মেসি ৩৮-এর এক চিরসবুজ মহিরুহ। পেলে কিংবা রোমারিওদের হাজার গোলের দাবি আজ ইতিহাসের ধুলোয় কিছুটা হলেও ম্লান, কারণ আধুনিক ফুটবলের কঠিন শৃঙ্খলে ৯০০ গোল করা যেন কারো রূপকথার পক্ষে আজ ঘোড়ায় চড়া। লেভানডফস্কিরা ৬৯০ গোল নিয়ে অনেক পিছনে পড়ে থাকা ধূলিকণা মাত্র। মেসি আর রোনালদো এই দুই মেরুর লড়াই আসলে শ্রেষ্ঠত্বের নয়, এ হলো ফুটবলের প্রতি ভালোবাসার দুই ভিন্ন প্রকাশ। একজন শক্তির আরাধনা করেন, অন্যজন সৌন্দর্যের। ১৯ মার্চের সেই সূর্যোদয় আমাদের মনে করিয়ে দিল, গোল কেবল জালে বল জড়ানো নয়, গোল মানে এক একটি দীর্ঘশ্বাস, এক একটি আনন্দ অশ্রু, আর হাজারো অপলক দৃষ্টির অপেক্ষা।